এ আমার সিরাজগঞ্জ সালঙ্গা থানার বাইরা জীবনে কি তুমি পারবা এরকম ধৈর্য ধারণ করতে? আমার নবীর কাছে যখন জিবরাইল আইয়ুব নবীর ওয়াজ করতেছে, আমার নবীও কান্দে আর বলে দুনিয়ার কোনো মানুষের দ্বারা এত ধৈর্য ধারণ করা সম্ভব না। যেই মানুষটার বাড়িতে 3000-এর উপরে গোলাম বান্দি থাকতো, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল, 4টা দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে তার বিবি পরের বাড়িতে ভিক্ষা কইরা স্বামীরে 3 বেলা খাবার তুইলে। যেই রাহিমা ছিল বাজান বাদশার মেয়ে, মিশরের বাদশার মেয়ে, ইউসুফ আলাইহিস সালামের ছেলের আপন ছেলের মেয়ে, অর্থাৎ নিজের নাতনি মা রাহিমা, বিশ্ব সুন্দরী রাহিমা। রাহিমা কোনো ঘরে থাকলে বাতি লাগতো না গো। এই রাহিমা পরের বাড়িতে কাজের বুয়ার কাম কইরা স্বামীরে 3 বেলা খাবার দেয় গো বাবা। আইয়ুবরে তো সম্পদ নাই, টাকা নাই, সন্তান নাই। তুই মনে মনে ভাবছিলি অসুস্থ অবস্থায় একটা বিবি তো পাশে আছে, তোর বিবিটারও আমি আল্লাহ যেমনি হোক সরাই দিলাম। দেখি এখন তুই কোন রকম ভাবে শয়তানের ধোকায় পরশ কিনা। এ সিরাজগঞ্জের বাইরে রে, আমার আল্লাহ তো কোরআনে তাই বলে, আমি আইয়ুবরে পরীক্ষার মাঠে ফেলছি। আমার আইয়ুব শয়তানের ধোকায় পড়ে নাই, চোখ দুইটা নাই, কানে শোনে না গো বাবা। কানে যতটুকু শুনে আজকে বিবিটাও না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتقوا
يتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलबे जोर एक धक्का होबे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह नईमुड़ी रोआपाड़ा कबरस्तान हाफिजे माद्रासार उन्नत प्रकल्पे बात्सरिक ओयाज ও দর মাহফিলের सम्मानित सभापति जनाब मोहम्मद आब्दुल मन्नान तालुकदार सभापति नाईमुड़ी रोआपाड़ा कबरस्तान कमिटी आजकेर माहफिलेर प्रधान अतिथि वीर मुक्तियोद्धा जनाब अलहाज शफिकुल इस्लाम शफी साबेक संसद सदस्य सिराजगंज 4 आजकेर महफिलेर विशेष अतिथि जनाब अलहाज रायहान आब्दुल गफुर इनामुल हक আকরাম হোসেন বাদশাহ আতাউর রহমান লাভু মোখলেসুর রহমান তালুকদার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন
আমার অত্যন্ত বন্ধুবর, যিনি, যাকে আমি অনেক ভালোবাসি, আমার আগে ওয়াজ করেছেন, হাফেজ মাওলানা মুফতি সানোয়ার হোসেন সাইফি, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরেকান মারহাবা। আজকের মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন জনাব হযরতুল আল্লামা মাওলানা আতাউর রহমান জিহাদি। শুধু একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে বললে, জোরে বললে কোনো ভয় নাই। আল্লাহ নাম জোরে বললে ভয় আছে? জোরে কর। জগৎ কাঁপানো ভাবে একটা আওয়াজ দিয়ে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময় এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ। এই হাত দুটা কারে দেখাইলেন? শেখ হাসিনা রে, খালেদা জিয়া রে, ইরশাদ রে, কারে দেখাইছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবাজান, কিয়ামতের মাঠে হাত দুইটা আপনার বিপক্ষে কথা বলবে। এত আদর করে এই হাতটারে জামা লাগাইছেন, গেঞ্জি লাগাইছেন, হাতটারে সুন্দর দেখানোর জন্য আংটি লাগাইছেন, ঘড়ি লাগাইছি আমি, দেখেন কত সুন্দর করে হাতটারে ডাইকে রাখছি শীতের থেকে বাঁচার লেগে, তাই না? এই হাতটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কত আশা করে তো মায় মৌলা বানাইছে, সকল আশা পুরা হবে কবরে, কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার দোস্ত হাসরে, আল্লাহ সারা বান্ধব নাই রে সেই আল্লাহ সারা বান্ধব নাই রে যেই এ আমার সিরাজগঞ্জ সালঙ্গ থানার বাইরা, আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর আগে, 2 বছর, 1 বছর আগে, 6 মাস আগে জন্ম দক্ষিণে মায়ের কবরে রাখছ। এখনো বলতে পারো না মা কবরে কেমন আছে গো মা? তুমি আর আমি একদিন কবরে চলে যাবে, কেউ খবর নিবে না, ঠিক না বে? ঠিক জোরে কর, আরো জোরে। যারা ওয়াটের মাঠে বসে কানবে, ওরা কবরে যেয়ে হাসবে। যারা দুনিয়ায় বেশি বেশি কাঁদবে আল্লাহর ভয়ে, সে কবরে যাইয়া হাসবে। বাজান, এ যুবক, তোমার মতো কত যুবক প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কালেমাটাও নসিব হয় না।
কথা কও না কেন? জোরে কন, আরো জোরে। তোমার মতো হাজার হাজার যুবক আজকে ফিলিস্তিনে কুত্তাদের সাথে লড়াই করে শহীদ হচ্ছে। মুসলমান এমন একটা শব্দ, মুসলমান কারো কাছে কোনোদিন মাথা নত করে না। যদি করতে হয় কার সামনে করে? এই জোরে বলো, কার সামনে? দীপ্তকান্ড আওয়াজ দেবে এটা। যদি কোন নাস্তিক আর একটা বার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে একটা কথা বলে আর জুতা দিয়ে সোজা করবো, কে কে রাজি আছো? আল্লাহকে হাত দেখায় দাও। এই তাকবীর বইয়া বইরে দিলা কে? তাকবীর কে দেছো? দাঁড়াও তো। ও আপনি? আল্লাহু আকবার। এই যুবক সাহেব দেখ, তোরা তো ফেসবুকের পার্টি, ফেসবুক ছাড়া তো কিছুই নাই, সব শেষ। বাটপারের দল তোকে সব শেষ। তাকায় দেখ আল্লাহর কোন বান্দা তাকবীর দিছে। এই শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে। আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের মারে, মুসলমান রাষ্ট্রগুলো চাইছে দেখে। কথা কন না কেন? ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি বেজরমা ইসরায়েলের পক্ষে নয়, উনি ফিলিস্তিনের পক্ষে। কথা বলেন না কেন? আজকে মুসলমানগুলারে মারে সৌদি আরব এক হিজলা বাচ্চা, ও চাইছে দেখে। কথা কন না কেন? ও 17 না 28টা বিয়ে করছে, বউলে কুতুম কুতুম করে। ও যদি একবার বলতো, ওই সালমান যদি একবার বলতো সৌদির প্রেসিডেন্ট, যা আমার আল্লাহর পবিত্র ঘর দুইটা, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল আকসা, যদি মসজিদে আকসার পরে আর একটা আক্রমণ করস তোকে দেশে তেল দেব না। যদি একবার তেল ডিজেল বন্ধ করে দিত, কুত্তাগুলো এমনি সোজা হয়ে যাইত। এই সিরাজগঞ্জের যুবক, তোর পাও ধরে ধরছি, কয়দিন বাঁচবি আমি জানি না। এই কোরআন হাতে নিয়ে বললাম, আমি মুসাফির ওয়াদা করে গেলাম, তোদের সাথে আর জীবনে দেখা হোক বা না হোক, ফিলিস্তিনের পক্ষে একটা আওয়াজ দিবি, তোর এই কণ্ঠটা বিশ্বনবীর রওজা পর্যন্ত চলে যাবে। কারণ এই ফিলিস্তিনে তোর নবীকে 12 বছর ব্যবসা করছে। আমার কলিজার নবী ফিলিস্তিনে ব্যবসার জন্য 12 বার গেছে। যেই দেশে আমার নবীর কদম লাগছে, যেই দেশে মা মারিয়াম ঘুমিয়েছে, যেই দেশে বাবা ইব্রাহিম ঘুমিয়েছে, যেই দেশে ইয়াকুব নবী ঘুমিয়েছে, যেই দেশে ইউসুফ নবী ঘুমিয়েছে, যেই দেশে হারুন আলাইহিস সালাম ঘুমিয়েছে, যেই দেশে মূসা আলাইহিস সালাম ঘুমিয়েছে, যেই দেশে আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়েছে, যেই দেশে ইউনূস নবী ঘুমিয়েছে, ওই দেশকে যদি কেউ টার্গেট করে বোমা দিয়া ওর কল্লা উড়াই দিব, কে কে রাজি আছো? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। ওই গেটের সামনে একটা ছেলে লাইট মারে, আর কান ফাটাই ফেলো থাপড়াইয়া। এই দুইটা ধরলে আসার মার জোরে জোরে বেটা, সিঙ্গেল থাপুর দে কানে, আবার পর্দা না ফাটে যেন। দে জোরে দে। আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? জীবন যাকার থাক, মরে তো যাবো, আইজ মরি আর কাল মরি, ঠিক না বেঠিক? বেঁচে থাকতে পারবো? পারবেন আপনি? গ্যারান্টি আছে? এই যুবক, তোর পাও দূরে ধরে বলে গেলাম, জীবনে আর কোনদিন তোর সাথে দেখা না হোক, তুই যে ফিলিস্তিনের পক্ষে তাকবীর দিছর, এই তাকবীরটা তোর জন্য রেকর্ড হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত।
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কি বলে শোনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষ, দামি নবী আমার প্রিয় নবী মুহাম্মাদুর। একসাথে বলতে হবে, মুসলমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, যেই জাতির কাছে শ্রেষ্ঠ একজন নবী দান করেছেন, নাম হলো মুহাম্মাদুর। জোরে 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 জোরে। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। আমি আমার নবীর প্রশংসা করব যদি মুসলমানের রক্ত তোমার অন্তরে থাকে, যদি নবীর উম্মাত হয়ে থাকো, আল্লাহু আকবার দিয়ে আমার নবীরে খুশি করবা। রেডি? আমার নবী এমন একজন মানুষ ছিলেন যাকে দেখলে সপ্তাহে সপ্তাহ তাকায় থাকলেও চোখে পলক আসতো না। আমার নবী এমন একজন মানুষ যেই মানুষকে দেখলে জীবনে ক্ষুধা লাগতো না। আমার নবী এমন একজন মানুষ যেই মানুষটারে দেখে নতুন বউ ঘরে রাইখা জিহাদের মাঠে ঝাঁপায়া পড়ছে, মাত্র 8 মিনিটের মাথায় শহীদ হয়ে গেছে। খালি একবার নবীরে বলছে, নবী গো আমি শহীদ হলে কি পাবো? নবী বললেন, তুই আল্লাহরও পাবি আমারও পাবি। থক তোর বিড়ির গুল্লি মারি, থক তোর বোর গুল্লি মারি, নবীরে পাবো আল্লাহরে পাবো, দরকার নাই। বাসর তো একদিন করছি, জান্নাতে বাসর করব। শুধু চেহারার খাতিরে এখন কানবা। আমার নবীর কথা শুনে যারা কানবে সে মৃত্যুর আগে আমার নবীরে দেখে মরতে পারবে। আর আমার নবীরে যারা জীবনে একটা বার দেখবা তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই। যুবক রে, তোর পাও দূরে ধরছে, জীবনে আমার নবী পেটটা ভরে খায় নাই। আমার নবী জীবনে পেটটা ভরে খায় নাই। দুনিয়ার সব নবী মৃত্যুর পরে আসমানে চলে গেছে, অনলি একজন নবী এখনো দুনিয়ায়, আমার বিশ্ব নবী। আমার নবী এখনো কবরে বসে এই আওয়াজে কান্দে। শোনো কি বলে, বাংলা কবিতা বলছি, যদিও হাদিসের কথা। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতে রে মাফ করে দাও মাবুদ। এই উম্মতে রে মাফ করে দাও মৌলা। উম্মত যদি জাহান্নামে চলে যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার। বাজান এখনো পর্যন্ত আমার নবী কান্দে। কিয়ামত পর্যন্ত নবী কবরে কাঁদবে গো। সিরাজগঞ্জের সলঙ্গ থানার বাইরা, আমি জানি শুধু এক থানার মানুষ আসে না, এই নাটোর থেকেও মানুষ আসে। আমি জানি বাজান তারাশ থেকে মানুষ আসছে, রায়গঞ্জ থেকে আমার ভাইরা আসছে, কামারখন্দ থেকেও আমার ভাইরা আসছে। আল্লাহ যারা তোমার নবীরা আসে, এরা আসছে তোমার নবীরে পাইবার আশা। নবীর না দেখায় এদের কবরে ডাক দিও না।
আল্লাহ, যারা তোমার নবীর কথা শুনে কানছে, আল্লাহ একটাবার আমার নবীরে স্বপ্নে দেখাই দাও। জোরে কোন আমিন। এ সিরাজগঞ্জের ভাইরা, জীবনে একটা দিন যদি আমার নবীরে তুমি স্বপ্নে দেখতে পারো ভাই, চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ভাই। তুমি কি জানো আমার নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করছে। সব নবী। এই পৃথিবী থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? জোরে বলেন। থাকতে পারবেন? এ যুবকের দিকে তাকা। নবীরে যদি কেউ বাংলার জমিনে গালি দেয়, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে গালি দিলে আওয়ামী লীগের কলিজে আগুন লেগে যায়, জিয়াউর রহমানরে গালি দিলে কলিজে আগুন লেগে যায়, জাতীয় পার্টির নেতার ইরশাদের দলরে গালি দিলে আগুন লেগে যায়, আমার নবীরে গালি দিলে কি মোমেনের কলিজে আগুন লাগতে পারে না? যদি মোমেনের কলিজে আগুন না লাগে, মনে করতে হবে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। কারণ বাবার বৈধ সন্তান কোনোদিন নবীর অপমান শুনে সহ্য করতে পারে না। করুক আওয়ামী লীগ, করুক বিএনপি, করুক জাতীয় পার্টি, যেটা মনে চায় সেটা করতে পারে। আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, নবীরে গালি দিলে তখন কোনো দল থাকে না। কথা বলে না কেন? যদি তোমাদের সলঙ্গায় নবীরে গালি দেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আমার একটা আল্লাহকে হাত দেখায় দাও। বাজান, আমি তাহলে বলতেছিলাম আমার নবীর এক একটা প্রশংসা করে আপনি আল্লাহু আকবার বলেন। কেমন? আমার নবীর চেহারার মধ্যে আল্লাহ এমন একটা কুদরত দিছিলেন, নবীর জীবনে কেউ একবার দেখলে নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার নবীর জীবনে যদি কেউ একবার দেখতো, ইমানের হালাতে চিরতরে তার গুনাহ মাফ হয়ে যেত। আমার নবীর নূর যার মধ্যে বিরাজ করছে, ওই মানুষটাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কষ্ট হইতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, নমরুদের লাগে মারামারি কইরা চলে যাইতেছে এই ফিলিস্তিনে। যেরকম মারহাবা। নমরুদের বাসা হলো মিশরে, আর ইব্রাহিম চলে যাবে ফিলিস্তিনে। যেই ফিলিস্তিন ধ্বংস করার লেগে ইসরায়েল বেজর মারা উঠে পড়ে লাগছে। তোরা খতম হবি, ফিলিস্তিন খতম হবে না। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। রেডি আছেন তো? যদি কখনো মাননীয় প্রধানমন্ত্রী বলে আমি ফিলিস্তিনের পক্ষে যখন আছি, ফিলিস্তিন যাওয়ার জন্য আমি গণহারে ভিসা দিব, যাবেন না? উলামা একরাম যাবেন না? আমার ভাইরা যাবে না? কেন যাবেন না বলেন? এই দেশটা এমন একটা দেশ, এই দেশটা কিয়ামতের আগে সব পৃথিবীর দেশ ধ্বংস হয়ে যাবে। দুইটা মাত্র দেশ সবার শেষে ধ্বংস হবে। একটা হলো কাবাঘর, কাবাঘরের স্থান, আর একটা হলো ফিলিস্তিন। কেন এই দেশে আপনি যাবেন না? পৃথিবীতে দুইটা ঘর আমার আল্লাহ পবিত্র ঘোষণা দিয়েছেন, নিজে বলেছেন এটা আমার ঘর। শোনেন তাহলে কোরআনে কি বলে, আমি আয়াতটা পড়বো, আল্লাহু আকবার দিয়া আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. শোনেন তারপরে কি বলে, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. এরপরে কি বলে শোনেন, ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا.
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিলিস্তিন এমন একটা দেশ, নবী নিজে বলে গেছে, এই দেশটাকে ধ্বংস করার জন্য কিয়ামতের আগে পৃথিবীর সব ইহুদিরা লেগে যাবে। কারণ এই দেশে আমার আল্লাহ আমাকে রেখে ইমামুল মুরসালিন খেতাব দিয়েছে। আমার আল্লাহ কি বলে শোনেন, পৃথিবীতে আমি দুইটা দেশকে কিয়ামতের সর্বশেষ আমি ধ্বংস করব। এক নম্বর হলো আমার বাইতুল্লাহ কাবাঘর, দ্বিতীয় নম্বর ফিলিস্তিন। আবাজান, এই দেশটাকে কেন শেষে ধ্বংস করবে? তার একটা মাত্র কারণ, পৃথিবীতে দুইটা দামি ঘর, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো মসজিদে আকসা। বাজান এবার আমার দিকে তাকান, এই দুইটা ঘর আমার আল্লাহ এত দামি করছে, এই দুইটা ঘরে যদি জীবনে কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাবে। এ বাজান, এই ঘরটা এত দামি ঘর, এই ঘরকে যদি কেউ ভালোবাসে রব্বে কারিম তারে ভালোবাসবে। এই দেশটাকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদের ভালোবাসবে। তাহলে এই দেশটাকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। এই দেশে বাজান আমার বিশ্বনবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে। এই দেশ থেকে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। এই দেশ থেকে ইব্রাহিম নবী খলিলুল্লাহ খেতাব পাইছে। এই দেশ থেকে মুসা নবী কালিমুল্লাহ খেতাব পাইছে। এই দেশ থেকে ইউনুস নবী রাগ করে যায় মাছের পেটেতে ঢুইকা আবার আল্লাহ তারে বাঁচাই দিছে। এই ফিলিস্তিনে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কি রাই খাইছে? এ সরে কোন আইয়ুব আলাইহিস সালামের কি ছিল না তাই বলেন? দুনিয়া সব ছিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলে শোনেন আইয়ুবকে টার্গেট করে? আইয়ুব আলাইহিস সালাম এই মিশরের একটা প্রদেশের নাম হলো কেনান, যেরকম মারহাবা। এই উত্তর কেনানের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। তাহলে আজকে আলেম ওলামা রাজনীতি করলে তারা আমরা গালি দেন। দুনিয়ার সব নবী রাজনীতি করছে, কথা কন না কে? দুনিয়ার সব নবী বাদশা ছিলেন। আজকে আলেম ওলামার লুলা বানায় কয় এরা খালি মিলাদ পড়বে আর খাবে আর ইমামতি করবে। আরে বাটপার, আলেম ওলামা যদি সংসদে যায় মদের লাইসেন্স এত তাড়াতাড়ি এইভাবে গণহারে দেয়া যাবে না। আলেম ওলামা সংসদে গেছে চোর ডাকাত বাটপার, গম চোর, তেল চোর, চাল চোর, বাথরুমে টিন চোর, লেফটিন শুদ্ধা খাইয়ালাই মেম্বার চেয়ারম্যান, কথা কর না গায়ে। লেফটিন বুঝেন না? আমার শাশুড়ি শেখ হাসিনা দিছে বাথরুম করতে। এই টিন সিরাজগঞ্জ বেলকুশি, সিরাজগঞ্জ যমুনা সেতু পার হওয়ার আগে, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার আগে টাঙ্গাইলে চলেছে, কতক্ষণ না? ওই একজন কয় পারই হয় নাই, ঠিকই কইছেন। যারা বাথরুমের টিন বেচে খায় গরিবের, ও মানুষ তো কুত্তা, কুত্তার কাম হলো গু খাওয়া, তো বাথরুমে তো গুই থাকে। হে হে ভাই, এ খারাইছো কে ওটারে লইয়া? তুমি মাছ কেন আইছো কে? আল্লাহ কবুল করুক, জোর কাটা আমিন। আমার দিকে দেখান। আরে বাবা রে, আরে আল্লাহ, এমন দেশ আমাগো। 5 তলার থেকে 1 লাখ টাকা পাস করছে একটা মাদ্রাসার লাইগা, নিচতলার টেবিলে আইতে আইতে 40,000 শেষ, কথা কন না কে? এইটাও দেশ। এই মুসলমানের পোলা, আজকে একজন প্রধানমন্ত্রীর গালি দিয়েন না। এই বেচারি একা মহিলা মানুষ কি করবে? এর আশেপাশে যেগুলো আছে দেখবেন অধিকাংশটা বাটপার, নিজের চিন্তা করে আগে, দেশের চিন্তা কোনো বাটপারে করে না। দেখেন না সুইস ব্যাংক, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর 15 বছর ব্যাংক খুলছে আমেরিকা লন্ডনে, দিছে আটকাইয়া চিনকেম পাকা।
বেগমপাড়া বাড়ি কিনছো না, ঠাই খোঁজে বাড়িতে। গরিবের হক মাইরে বাড়ি কিনছো, বাড়িতে যে থাহিস ঠ্যাং উপরের দিক দিয়ে গরম পানি দেবে, গরম পানি গালের ভিতর দিয়ে পিছনের রাস্তা দিয়ে দিবে গরম পানি। যাইয়া দেখ কথা কন না গায়ে। কারণ ওই দেশে দুর্নীতি বোঝে না, দুর্নীতি করে কেউ বাড়িঘর কিনলে যদি খোসায় দেয় টাকা এত পাইলো, কই একটা এমপি মন্ত্রী দেখকে তোমার কোরস মাইরা দিব। হ্যাঁ কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করব, আর আসার নিয়ত নেই, চিন্তাও করেন না আপনি। আইয়ুব আলাইহিস সালাম দক্ষিণ ক্যানানের প্রেসিডেন্ট। শোনেন কোরআনে কি বলে, আপনি ভাবতে পারেন আমি বানাই কইতেছি, শোনেন কি বলে কোরআনে। আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। আল্লাহু আকবার। ওয়াযকুর আবদানা আইয়ুব, ও নবী মুহাম্মদ, আমি একজন নবী পাঠাইছিলাম, সে লম্বাই ছিল 19 হাত। আমি আর ওয়াজি করব না, এই আমি আবার বলতেছি, এটা তোমার দেশের চাচা আইয়ুব না, নবী আইয়ুব, যার প্রশংসা আল্লাহ আমার নবীর কাছে করতেছে। ও নবী মুহাম্মদ, আযকুর আবদানা আইয়ুবা, আবদানা আমার বান্দাদের মধ্যে একজন বান্দা। কে বলতেছে? না শেখ হাসিনা, টনি বিলাই, জর্জ বুশ, কেলি বুশ, জুনিশনি কঞ্চমক পাকালাচি। কে কয়? আল্লাহ আসতে করলে বাতের রোগে ধরে মরবা, স্ট্রোক করে মরবা। আল্লাহ নাম বলবা তো বাপের বেটার মতো বলবা যে তুমি একটা মুসলমান। কথা কর না কেন? কে বলতেছে? ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। ও নবী মুহাম্মদ, আপনার আগে 2600 বছর আগে একটা নবী আসছিল, লম্বাই ছিল 19 হাত, বউ ছিল 4টা। কয়টা? সরে গান। নবী দীর্ঘ হিট্টক করছে কুষ্টিয়ার র, ওরা পাগলা 7টা বিয়ে করছে, মনে নাই? কুষ্টিয়ার একজন 7টা বিয়ে করছে, দেখেন নাই? নবী গো হিট ঠিক করছে। ওই আইয়ুব আলাইহিস সালাম এত বড় বাদশা, বউ কয়টা? 4টা। 4টা ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 27 জন সন্তান দান করছে। কতজন? এই ফিলিস্তিনের বাদশা আইয়ুব। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অন্তত 3000-এর উপরে গোলাম বান্দি তার আন্ডারে কাজ করে। তার বাড়ির খাদেম 1000-এর উপরে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলাইয়া দিলেন, যেই পরীক্ষা যদি আমারে নেয় আমি সেকেন্ডে বেঈমান হয়ে যাব। কথা কন না কেন? বাজানরে শয়তানও প্রমিস করলো, আল্লাহ তোমার আইয়ুব রে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ বলে জীবনে কোনোদিন আমার নবীরে তো দূরের কথা, একজন মোমেনরও পারবি না। নবীরা তো পরের ব্যাপার। তুই একটা মোমেন রিক্সা চালক, সলঙ্গ থানার সিরাজগঞ্জের একটা মোমেন রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজি, চরমনার মুরিদ, ফুরফুরার মুরিদ, শর্ষিনার মুরিদ, তাবলিগ করে, দাওয়াত ও তাবলিগের কাজ করে, এমন একটা লোক রে সাল লাগানো একটা মুসলমান রেও তুই জাহান্নামে নিতে পারবি না। কয় আমি নিয়ে ছাড়বো। আল্লাহ কয় যা, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আল্লাহ সেই কথাই কোরআনে বলে, আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানা শাইতান বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ শয়তান দিয়ে আমার কেমন যেন ভাব করে লাইতেছে, তুমি আমার হেফাজত করো। বিনুসবিন ওয়া আযাব, শয়তান আমারে মুসিবতের মধ্যে ফেলতে পারে, তুমি আমারে দেখে রাখো। আল্লাহ কয় আইয়ুব রে আমি তোর সাথে আছি, কিন্তু নৈরাশ হইস না। 27 জন সন্তান সব শয়তান মেরে ফেললো। যদি কেমনে? আল্লাহ তারে অর্ডার দিছে, মারছে আল্লাহ,
হুকুম দিছে শয়তানরে, ঠিক আছে তুই মারবি মার। 27 জন সন্তান এক ছাদের নিচে ফেলাইয়া শয়তান জারি দিয়া সব সন্তানগুলো মেরে ফেলেছে। কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না আমি বানাই বলতেছি। 27 জন সন্তান সব মরে গেল, ওই ঘরের মধ্যে চাপা দিয়ে মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম স্তূপ থেকে সরাইয়া এই ফিলিস্তিনের মতো লাশগুলা টেনে টেনে বাইর করে গণ কবরে 27 জন সন্তানকে মাটি দিছে। আপনি দেখেছেন আইয়ুব আলাইহিস সালামের এই দেশে গত 1 মাস আগে একই ফ্যামিলিতে 5 জন সদস্য মারা গেছে। তার ভিতরে 2.5 বছরের একটা বাচ্চা মারা গেছে। তোমরা ফেসবুক যারা চালাও তোমরা দেখছো দাদা ভাই, এটা সহ্য করা যায় না। প্রথম মারে শোয়াইছে কবরে, তোমরা দেখছো এক কবরে 28 জন দাফন করছে, তার ভিতরে এক সদস্যের 5 জন। এখন কানবা, মারে শোয়াইছে এক ফ্যামিলিতে, এরপরে ডাইন পাশে বড় ছেলেটারে শোয়াইছে, বাম পাশে বড় মেয়েটারে শোয়াইছে, এরপরে ওই যুবকের মারে শোয়াইছে কারণ তার মাও মারা গেছে। এরপরে 2.5 বছর একটা বাচ্চা ছিল, ওইটারে মার বুকের উপরে দিয়ে দাফন করার সময় বাবা কপালে চুম্বন করে বলে, বাপ যা তুই মালিককে যে বলবি আমরা নাই অন্যায় করছি, 2.5 বছরের বাচ্চারা কি অন্যায় করছে। পৃথিবীতে এই দৃশ্যটা দেখে সবার অন্তরটা লড়াচড়া করছে রে ভাই। আর সবচেয়ে বেশি আমি কাঁদছি যখন পেপারটা হাতে নিয়ে ইতিহাসটা পড়লাম। এই 2.5 বছরের বাচ্চাটার নাম ছিল বাবা ইখলাস। ইখলাস তার বাপরে বলছিল, আব্দুল্লাহ ইখলাস বলছিল, বাবা তুমি আসার সময় আমার জন্য কমলা নিয়ে আইসো। বাবা অফিস থেকে আইসে দেখে ইখলাস আর নাই, ও মালিকের ডাকে সারা দিয়া বেঈমানের গুলিতে সাজরা হয়ে গেছে। বাবা কমলার পুটলাটা হাতে লইয়া সন্তানের লাশের পাশে রাইখা বলে, ইখলাস রে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সন্তানের লাশের পাশে বাবাই আয়াত পড়ে আর বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ইখলাস রে আমার মালিক বলছে যারা দিনের জন্য শহীদ হয়ে যাবে, বাবা তোদের কোনো অপরাধ ছিল না, তোদেরকে যারা শহীদ করছে আমার মালিক বলছে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা কোনোদিন মরে না, আমি আল্লাহ তাদের কবরে খাবার দেই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি নবীদেরকে কবরে সামনে খাবার দেই, শহীদদেরকেও আমি আল্লাহ কবরে খাবার দেই। এ সিরাজগঞ্জের যুবক এখন রেডি হয়ে যা রে ভাই, মরণ তো হয়েই যাবে। 2.5 বছর ইখলাস যদি দেখায় দিতে পারে গো, আমি ফিলিস্তিনকে রক্ষা করার জন্য জীবন দিছি, আমি আমার মায়ের বুকের উপরে চড়ে আসি, কিয়ামতের মাঠে আমার মাকে নিয়ে উঠব। আজকে 24শে ডিসেম্বর মাওলারে দেখায়া দাও, 24শে ডিসেম্বর দেখায়া দাও সিরাজগঞ্জের জমিনে, সলঙ্গা থানার জমিনে, নাইমুরি মাদ্রাসার মাঠে যদি 2.5 বছরের ইখলাস জীবন দিতে পারে, আমরাও কোরআনের জন্য কে কে দিতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও।
আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনাকে দুইটা পাও ধরে বলছি বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। ফিলিস্তিন আলারা এই জীবনটাকে পকেটে নিয়ে ঘুরে 24 ঘন্টা। 1971 সালের যুদ্ধ যারা দেখছেন তারা বলতে পারবেন এই দেশের মুক্তিযোদ্ধারা জীবনটারে ঠোঁটের মাথায় নিয়ে ঘুরত। আবার আসতেছে তোমাদের পালা, আবার আসতেছে। এই বেঈমানগুলো এক একটা করে মুসলমান দেশ শেষ করে দিবে। জীবন যা কার থাক, মরবো তো মরবো, এখলাসের মতো মরবো, এখলাসের মতো চিরদিন জান্নাতে ঘুমায় থাকবো। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? টাকা এইদিকে, টাকা টাকা। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমিও চলে যাব। কষ্ট হইতেছে ভাই? শুধু তোকে দুইটা পাও ধরে বলে যায় জীবন আর আসি বা না আসি, এই কোরআন বুকিনে বলে গেলাম কি অন্যায় করছে ফিলিস্তিনিরা। বলো বলো, কি অন্যায় করছে বলো? শুধু একটাই অন্যায় করছে, এরা মুসলমান। কথা বলো না কেন? ওমা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কোরআনে বলেন, ও নবী, ফিলিস্তিনিওয়ালারা কোনো অন্যায় করে নাই। কেন? এই ফিলিস্তিনে শুধু আজকের ঘটনা না, নবী আসার আগের থেকে হাজার হাজার বছর আগের থেকে এরকম ভাবে মারছে ইহুদিরা। সেই কথা আল্লাহ কোরআনে বলেন সূরা বুরুজের ভিতরে, ওমা নাকামু মিনহুম ইল্লা আই ইউমিনু। নবী অপরাধ কিচ্ছু না, অপরাধ একটাই, তারা মুসলমান। আমি বলি না, আল্লাহ নিজে বলছে। যদি মুসলমান হওয়ার কারণে অপরাধ হয়ে থাকে, অপরাধ করবো তোকে কুত্তার মতো কোবাইয়া মাইরা। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? রেডি হ, রেডি হ। মরবো বেটা কাপুরুষের মতো মরবো কে? হিরু আলমের মতো মরবো কে? মরবো আমি ঠিক হিরোর মতো মরবো। ওই মলমালা হিরোর মতো মরবো কে? হিরু মলম, ও এক এক সময় এক একজনের মলম লাগায়। কষ্ট হইতেছে? তাকাই দিকে। আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলা ধ্বংস থেকে টেনে টেনে বের করে দাফন করে দিলেন। ইন দি মিন টাইমে কোনো স্লিপ মিলিপ আমারে দিবেন না, ডিস্টার্ব করবেন না। আমি স্লিপ মিলিপের কথা শুনতে চাই না, শুধু একসাথে বলবেন। আইয়ুব আলাইহিস সালাম কত আরামে আইসে বাদশাহী করতেছে, 1000 উপরে তার বাড়িতে গোলাম বান্দি। ইন দি মিন টাইমে আল্লাহ তার পরীক্ষার মাঠে ফেলাই দিলেন। এরকম পরীক্ষা আমাদেরও আসবে। কথা বলেন ভাই, কথা বলেন। যদি বলেন কি দিয়ে আল্লাহ কোরআনে, তাও বলেন আমি তোর টাকা পয়সা ছিনাই নিব, আমি তোর বিবিরে কষ্ট দিব, আমি তোর সন্তানের রোগের মধ্যে ফেলাই দিব, মাঝে মাঝে তোর ডায়াবেটিস দেবো, হার্টের রোগী বানাবো, বাতের রোগী বানাবো, তোর কষ্ট দিয়ে দিয়ে আমি বুঝাবো তুই আমার রাস্তায় আসোস না শয়তানের রাস্তায় গেছস। এটা আমি বলি না, কোরআনে আল্লাহ বলেন, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। বান্দা যখন তোর আসাবাতহুম মুসিবা, যখন তোর সামনে মুসিবত আইসা যাবে, যুবক, জেল, জুলুম, নির্যাতন, রিমান্ড, এগুলো তোর জন্য আসবে, নিরাশ হবি না, আমি তোর সাথে আছি। আমি বলছি, কে বলছে? আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। তখন আমার দিকে থাকবে, অন্য দিকে থাকবি না। আইয়ুব আলাইহিস সালাম এই কথা তো জানে। ইন দি মিন টাইমে আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলা হারাইয়া উনি বলে ফেলেন আলহামদুলিল্লাহ। শয়তান কয় হ্যাঁ হ্যাঁ, সন্তানগুলো একবারে মাইরে ফেললাম, একবারও আল্লাহর পরে আশ্বাস করলো না, দাঁড়া তোর এবার শেষ করব। আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ ছিল সব আগুন লাগাই দিছে। আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। শয়তান কয় হায় হায়, ওরে এত কষ্ট দিলাম, মাল নিলাম, জান নিলাম, সব নিলাম, এরপরে কয় আলহামদুলিল্লাহ। পরে এখন কি করব? এখন ওর উপরে গজব চাপাবো। ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু, পড়েন পড়েন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটাও আল্লাহ শিখাই দিয়েছে বিপদের সময় কি দোয়া পড়বেন। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালামের সন্তান শেষ, মাল শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা নাস্তা করতে বলছে,
ইন দি মিন টাইমে শয়তান মাছির আকার ধারণ করে তার ঠোঁটের উপরে কামড় দিছে। রাতারাতের ভিতরে বাজান ঠোঁটটা ফুলিয়া গেল। এখান থেকে বিমারি সাজানো শুরু হয়ে গেল। এক রাতের ভিতরে শরীরটা ফুলে গেল। এক সপ্তাহের ভিতরে শরীরের গোস্ত পচে গেল। বাজানে 1 মাসের মাথায় পচার অবস্থার মধ্যে পোকা ধরে গেছে গো। 6 মাসের মাথায় শরীরের সমস্ত বাজান রে এই গোস্তগুলা ফাটিয়া ফাটিয়া পোকাগুলা মাঝে মাঝে পড়ে। পোকাগুলা তালাশ করে করে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা খায়। ও বাজান এত দুর্গন্ধ ছড়ায় পড়ল। আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি, 4 জনের মধ্যে 1 জন বিবি আইয়ুব আলাইহিস সালামের সামনে 6 মাসের মাথায় দাঁড়ায় কয়, এই গ্রামের সবাই বলে তুমি বলে খারাপ কাজ করছো, এই জন্য আল্লাহ গজব দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আর রাজি করুন না। এ নবীরে তার বউরা কইতেছে বিপদে পড়ছে, নবীর বউরাও পল্টি লইছে দেও। আর তুমি চান্দু চাচা আজকে তোমার মাল শেষ হয়ে যাবে, 2 দিন পরে বউ পল্টি লবে। এই জাত এমন জাত, নবীর বউ পল্টি লইছে আজকে। কইতেছে গ্রামের সবাই কইতেছে তুমি অবশ্যই কোনো পাপের কাজ করছো, তা না হলে তোমার উপর এত গজব আসবে কে? নাউজুবিল্লাহ বলেন না। আইয়ুব আলাইহিস সালাম কয় তোরা কি বলতে চাস? কয় আমি বলতে চাই আমরা তোমার ঘরে থাকবো না। আইয়ুব আলাইহিস সালাম বলে হাসি মুখে সদরে বরণ করে নিলাম, কেউ যদি চলে যেতে চায় তাকে বাধা দিতে নয়, যাও। বিবিও নাই, বুঝেন নাই? 1 নম্বরে মাল, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে বিবি। ফেরাই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে, ঠিক না? 3 জন বিবি এসে বলতেছে আমরা জায়গা। আইয়ুব আলাইহিস সালাম বলে কেউ যদি যেতে চায় তারে বাধা দিতে নয়, যাও। সকালবেলা দেখে একজন বিবি, সেও গাঠি বুসকা বাইন দেয়, স্বামীর কাছে কয় আমিও যাই। যাও, কেন তুমি তো সবার আগে যাওয়ার কথা, কারণ তুমি হলো বাদশার মাইয়া, বাদশার নাতনি। কারণ তুমি ইউসুফ আলাইহিস সালামের আপন নাতনি, তুমি তো সবার আগে যাওয়ার কথা। এই মহিলাটার নাম ছিল মা রাহিমা। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। 1 ঘন্টার উপর ওয়াজ হয়ে গেছে, আমি বুঝছি আপনাকে ওয়াজ শোনার ইচ্ছা নাই। আহেন মুনাজাত করি। তাহলে ওরে ধরেন, ওরে জাতা দে লুঙ্গিটাই। ও গেলে কি 10 করবে, টাইনে ধরো। হ্যাঁ ধর, বহা ওরে বহা, টান দে ধাক্কা দে, বহা ওরে, ওর লুঙ্গি খুইলাই হেলাবি। পারলি না, মারহাবাগন। বুঝছি তোমাকে সিরাজগঞ্জ লাগবে, পাওয়ার নাই। পারলা না একটা লুঙ্গিওয়ালার সাথে প্যান্টওয়ালা লাগে পারবা, তবে এরপরে যে যাবে ওরা টাইনে ধরবেন, ঠিক আছে ইনশাল্লাহ? বলেন তো। মুসলমান এমন একটা শব্দ যে মুসলমান কোনো বেঈমানের বাচ্চাকে পরোয়া করে না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় ক্রেডিট। আর এই জন্য জান্নাতে একমাত্র মুসলমানরাই যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলে তুমি তো সবার আগে যাওয়ার কথা। সবার আগে যাওয়ার কথা? হ্যাঁ আমি যাবো তো। কই? আপনার লই এই যাবো। আইয়ুব আলাইহিস সালাম তখন এই ঘাড়ের মধ্যে পোকাগুলো উঠে গেছে। এখন কানবেন। আমি জানি মহিলাদের চাইতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা আজকে বেশি আসছে। আমি তাদের জন্য আজকে ফিলিস্তিনের এই ওয়াজটা ধরছি। যখন মারহাবা। ফিলিস্তিন কারে কয় আর কি জন্য ফিলিস্তিনে এই ইসরায়েল বেজরমা আক্রমণ করতেছে আজকে বুঝাই দিয়ে যাই। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মা রাহিমাকে বললেন তুমি কি যাইতে চাও? আমি যাব। কোথায় যাব? আমার স্বামীরে লয়ে যাব। আইয়ুব আলাইহিস সালাম বলে স্বামীরে লয়ে কই যাইবা? বলে আপনি তাকায় দেখেন, যারা আপনার বাড়ির চাকর ছিল, খাদেম ছিল, তারাও আপনারে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়াইছে। যারা আপনার বাড়ি এই যুগকে যুগ চাকর ছিল গো, আপনি 36 বছর
এই জেরুজালেমের মধ্যে কেনান শহরের বাচ্চা, আপনার বাড়িতে তারা 2 যোগের উপরে চাকর ছিল, আজকে তারা লাঠি লয়ে দাঁড়াইছে, আপনারে পিটায় তাড়াই দিবে, বলে আয়ো অবশ্যই কোনো পাপের কাম করছে, এই জন্য তার কপালে এই বদনসিব, তোমারে মারার জন্য তারা লাঠি লয়ে দাঁড়াইছে। আমার জীবন থাকতে আমার স্বামীর গায়ে একটা নখের আঁচড়ও কাউরে রাখতে দিব না। ও আমার মায়ের, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা, স্বামীর সুখের দিনে যেমনি ভালোবাসবেন, বুকের মধ্যে আগলে রাখবেন মা, দুঃখের দিনেও স্বামীর আগলে রাখবেন মা। মা রাহিমার গাড়িতে আপনি জান্নাতে যাবেন গো। আইব আলাইহিস সালাম বিবি রাহিমারে বলে, বিবি রে তুই আমারে লয়া কই যাবি? মহিলা মানুষ, আমি আপনারে ঘাড়ের উপর উঠাবা, দরকার হয় আমি আপনারে কান্দে লব। এই ফিলিস্তিনের মানুষ আপনারে চোখে দেখতে পারে না, আমি আপনারে লয়ে যাব। আমি কেনান থেকে আপনারে ফিলিস্তিন লয়ে যাব। এই দেশের মানুষ আপনারে দেখতে পারে না, আমি অন্য দেশে চলে যাব। আইব আলাইহিস সালাম বলে, বিবিরে তুই কি পারবি এমন একটা বডির লইয়া হাঁটতে? মা রাহিমা বলে, আমার আল্লাহর দ্বারা অসম্ভবের কিছুই নাই, আর আপনি আমার এত দুর্বল ভাবিয়েন না। আপনি মহিলাদেরকে এত দুর্বল ভাববেন না। একটা দুর্বলের থেকে একটা সবল সন্তান মায়ের গর্ভ থেকে যদি জন্ম দিতে পারে, ওই মা তার স্বামীরে বুকের মধ্যে নিয়ে দেশ থেকে আর এক দেশে দেশান্তর হতে পারে। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা। পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক স্থাপন করছে স্বামীর জন্য একটা মাত্র মহিলারে বাবা, এই 19 হাত লম্বা পুরুষটারে বাজান, পায়ের মধ্যে গামছা পেঁচাইছে, ওন্না পেঁচাইছে, ডাবল করে বাবা কাপড় পরিধান করাইছে, পিঠের মধ্যে উঠাইয়া একটা মহিলার স্বামীরে নিয়ে রওনা দিছে। 1-2 মাইল নয়, 100 মাইল রাস্তা পথ অতিক্রম করছে বাবা। যেইখানে যায় শয়তান সেখানে যে ধোকা দেয়। আল্লাহ কোরআনে তাই কয়, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا أهله مثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। কোরআনে আছে না নাই? বানাই কইতেছি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা ভাইয়া, একটা কথা বানানো না। এই আয়ো যা, এই ফিলিস্তিনে চলে আসলেন, যেখানে গাজা হামাস যুদ্ধ করতেছে, এইখানে আছে আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। এই বাড়িটাই দখল করতে চায় তারা। এই বাড়ির সামনে একটা কুয়া আছে, যেই কুয়ার কথা কোরআন আল্লাহ বলে, উরকুদ বিরিজিলিক, এ আইয়ুব তোর পাও দিয়ে জমিনে আঘাত কর। আইয়ুব আলাইহিস সালামের ওই অসুস্থ শরীরে পাও দিয়ে আঘাত করছিলেন, জমজম কূপের মতো একটা কুয়া হয়ে গেছিল। কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি কোনোদিনও কমবে না। জোরে 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 জোরে। এবং এই কুয়ার পানি যদি জীবনে কেউ একবার পান করে, তার শরীরে কোনো রোগ থাকবে না। এই কুয়াটা কোরআনে আল্লাহ এত দামি করছে, এই কুয়াই দখল করতে চায় এই বেজরমাগুলা। কষ্ট হইতেছে? তাকান এদিকে। আমার কথা? কার কথা? আইয়ুব আলাইহিস সালাম বিবিরিলে চলে আসলেন।
এত বড় একটা বডি, 1-2 বছর না 16 বছর চলে গেছে। সকালবেলা যেই পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের হাত টার্গেট করে খাবে, আজকে নাস্তা করবে সকালে, এই পোকা এতই শিক্ষিত পোকা 24 ঘন্টা কিন্তু কামড়াইতো না। সকালবেলা নাস্তা করবে হাতের গোশত দিয়া, ওই হাতের গোশতই খাইতো। আপনার কষ্ট হয়ে গেছে না? জীবনে তো কত ওয়াজ শুনলেন, কোরআনের ওয়াজ শুনে দেন, কত মজা। আজকে পোকে টার্গেট করছে, রাতের খাবার খাবো রানের গোশত, রানের গোশত। ওরা পেটের গোশত খাবে না, রানের গোশতই খাবে। কি শিক্ষিত পোকা! ইন্ডিমিট টাইমে পোকাগুলো আজকে টার্গেট করছে কান খাবে, কান। কান বুঝেন না? কানের গোশতগুলো খেয়ে ফেললো, কানটা নষ্ট হয়ে গেছে। আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। কান শেষ, কানে কিচ্ছু শোনে না। একটু পরে, 1 সপ্তাহ পরে, আর আল্লাহর কি কুদরত দেখেন, কানের গোশত খায়, সকালবেলা খায়, বিকেলবেলা আবার যা তাই হয়ে যায়। কারা যেন চিল্লাইতেছে, মারামারি করতেছে, দেখেন তো কমিটির বাইরে। এই মেলার কারেন্টের লাইনটা কেটে দেন, বিদ্যুৎটা বন্ধ করে দেন। এই লক্ষ লক্ষ টাকা খরচ করছেন অগো মেলার ঠেলা খায়া এই মাহফিলটা নষ্ট করার জন্য নয়। যদি আপনারা না পারেন, আমি এখান থেকে মাত্র 10 জন পোলা পাঠাবো, দেখবেন খালি দুয়া দুয়া, দেখবেন দুয়া দুয়া। কারণ অন্ধকারে ওগুলার মারবে সরকারি মার, মাইরে তুই বাইতে যাবো গা। অগো থামতে কন, তা না হলে সামনের থেকে 10টা যুবক পাঠাবো আমি ওখানে। অগো বাইরে কেমনে লুলা বানাইতে হয়, আন্ধারে মাইরে থেকে যাইবো গা ওরা। কারণ এখানে খালি তোমাকে নাইমুরি পোলা পান না, সলঙ্কার আছে, রায়গঞ্জের আছে, তারাইশের আছে। এ ভাই তুমি যাইও না আবার, বাহ থামা, নাহলে কিন্তু অঘটন ঘটতে থুয়ে যাবে আজকে। মারহাবাগন। তাহলে বোঝা গেছে বক্তারা খালি ওয়াজ না, ক্যাডারের নেতৃত্ব দেয়। থেমে গেছে, দেখছেন? যেখানে কুকুর সেখানেই মুগুর। অগো গ্যাঞ্জাম শুনতে আইছে, আপনারা আইছেন মাবুদের কোরআনের তাফসীর শুনতে, কথা ঠিক না বেঠিক? টাকা নাই দিকে জীবন যা কার থাক, যত মুসিবত সামনে আসবে কুয়াশার মতো উড়াই দিব। আল্লাহকে বড় করছি, আল্লাহকে বুকে রাখবো, বিশ্বনবীকে ভালোবাসি, তাকে ভালোবেসে জীবন দিব। এটাই মুমিনের বড় সেফাত। মরে তো যাবই গা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখলেন। আর শোনেন, আর একটা কথা বলে যাই, তাফসীর এইভাবে আসছে, আইয়ুব আলাইহিস সালাম ধরেন এখন কানের গোশত খাবে পোকায়, হাজার হাজার পোকা থকর বকর করে খাইব গোশতগুলা। ইন দি মিন টাইমে আইয়ুব আলাইহিস সালাম বুঝতেন যে এখন আমার কানের গোশত টার্গেট করছে, উনি এইভাবে কানটা পেতে দিয়ে বসে থাকতেন, একটু লড়াচড়া করতেন না। কারণ উনি কি বলতেন জানেন? ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি আল্লাহ আমারে বলছে, ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আশ-শাইতান বিনুসুবি ওয়া আযাব। আইয়ুব, তোর পিছনে শয়তান কিন্তু লাগছে, তুই কিন্তু আমার রাস্তা থেকে সরিস না। আল্লাহ আমারে পরীক্ষায় ফেলছে, আমি জানি। এভাবে কান্ডা পাইতে দিতেন। যদি কোনো পোকা আবার পড়ে যাইতো, ওইটার আবার উঠাই দিতেন। বাজান, এবার আপনি কানবেন, আজকে টার্গেট করছে চোখ খাবে। 17 বছর বাজান, 7 মাস 10 দিন হয়ে গেছে। আর মাত্র বাজান 3 মাস পরে আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে। 18 বছর পুরা হইতে যদি 17 বছর 7 মাস 10 দিন হয়, কয়দিন বাকি থাকে? 5 মাস। এই 17 বছর 17.5 বছর এই পোকাগুলার এত ফ্যাসিলিটি দিয়ে শরীরে লালন পালন করছে বাবা, একটা সেকেন্ডের জন্য আমার মাওলার জিকির ছাড়ে নাই। তুমি মাওলা যেমনে রাখো রাখিও,
সহ্য করার মতো ধৈর্য আমায় দিয়া দিও, যেমনে রাখো তেমনে থাকবো জমিনে, তোমায় ভালোবেসে জিকির করব জমিন। আল্লাহ ও আল্লাহ, আজকে মনে হয় রাত্রে আমার চোখ দুইটা খাইব, কানে তো কিচ্ছু শুনি না, এখন মনে হয় চোখেও কিছু দেখবো না গো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইদা আসাবাতুহুম মুসিবা, তুমি আমার চোখ দুইটা নিবা নেও, কিন্তু ভাবছিলাম এই চোখ দুইটা দেখে কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখে একটু ইবাদত করবো, সেটা মনে আর হবে না। আল্লাহ, তারপর আমি তোমারে ভুলি নাই গো মাওলা, তুমি আমারে দেখে রাখো, আমারে দেখা লাগবে না, তুমি আমারে দেখে রাখো, আমি তোমারে দেখি বা না দেখি, অন্ধ মানুষ যেমন দুনিয়া দেখে না, তোমারে দেখে, আমি তোমারে দেখবো, আমি তোমারে দেখবো। আমার আল্লাহর এই কথাটা পছন্দ হয়ে গেছে। জিবরাইল 17 বছর কিরাডায় খাইলো, কান খাইলো, পেট খাইলো, সব খাইলো, এখন চোখ দুইটা খাইতে গেছে, তখন কয় আল্লাহ চোখ দুইটা যদি নিয়ে নাও আমি তোমার কেমনে দেখবো, তোমার কালাম কেমনে দেখে তেলাওয়াত করব। আল্লাহ ও আল্লাহ, আমার চোখ দুইটা নিও না। জিবরাইল এখন কি করব? জিবরাইল আল্লাহর কুদরতে পাও ধরে বলে, আল্লাহ তুমি আইয়ুব নবীর এইভাবে কষ্ট দিও না, ওই লোকটা তো কোনো অন্যায় করে নাই, তার পরীক্ষার মাঠে ফেলছে আমরাও জানি, কিন্তু আল্লাহ চোখ দুইটা যখন না করতেছে, আল্লাহ বলে আমার থেকে বেশি বুঝবি না, চোখ দুটাও খা। চোখ দুটা খেয়ে ফেললো, এখন কানবেন। চোখ দুইটা যখন রক্ত জর্জরায় পড়তেছে, মা রাহিমা স্বামীর চোখের রক্তগুলো জিব্বা দিয়ে সাইটা সাইটা পরিষ্কার করে। কেন জানেন? কারণ জিব্বার চোখের মধ্যে যদি আপনি ন্যাকড়ার ডলা দেন ব্যথা পাইব, কারণ চোখ হলো নরম জায়গা, এই যে নরম জায়গা নরম দিয়ে পরিষ্কার করতে হইব। মা রাহিমা তার জিব্বা দিয়ে চোখের ময়লাগুলো পরিষ্কার করে। আমার আল্লাহর এই দৃশ্যটা ভালো লেগে গেছে। রাহিমা তুই কি করলি? স্বামীর চোখের মধ্যে জিব্বা দিয়ে পরিষ্কার করলি, যা যা যা, সারা পৃথিবীতে তোর নামটা আমি কোরআনের মধ্যে 3000 বছর পরে নবী মুহাম্মদ দুনিয়ায় যাবে, তুই রাহিমার ইতিহাস আমি কোরআনের মধ্যে বর্ণনা করব, সারা দুনিয়ার মহিলা তোর জন্য দোয়া করব। কিয়ামত পর্যন্ত তোর নাম স্মরণ রাখবে পৃথিবীর সব মহিলারা। রাহিমার নাম এমনি মনে রাখো না। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে চলে গেল আরো 5 মাস। চোখ দুটা বন্ধ, কানে শুনে না, মাথার মধ্যে বাজান মগজগুলাও খেয়ে ফেলেছে। যখন পোকাগুলায় কামড়াইতো আইয়ুব আলাইহিস সালাম চোখটা বন্ধ করে বলতো, বিনুসবি ওয়া আযাব আমালি, যত কষ্ট দিবা ধৈর্য ধারণ করার শক্তি দিও। এ আমার সিরাজগঞ্জ সালঙ্গা থানার বাইরা, জীবনে কি তুমি পারবা এরকম ধৈর্য ধারণ করতে? আমার নবীর কাছে যখন জিবরাইল আইয়ুব নবীর ওয়াজ করতেছে, আমার নবীও কান্দে আর বলে, দুনিয়ার কোনো মানুষের দ্বারা এত ধৈর্য ধারণ করা সম্ভব না। যেই মানুষটার বাড়িতে 3000 উপরে গোলাম বান্দি থাকতো, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল, 4টা দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে তার বিবি পরের বাড়িতে ভিক্ষা কইরা স্বামীরে 3 বেলা খাবার তুইলে। যেই রাহিমা ছিল বাজান বাদশার মেয়ে, মিশরের বাদশার মেয়ে,
ইউসুফ আলাইহিস সালামের ছেলের আপন ছেলের মেয়ে অর্থাৎ নিজের নাতনি মা রাহিমা, বিশ্ব সুন্দরী রাহিমা। রাহিমা কোনো ঘরে থাকলে বাতি লাগতো না গো। এই রাহিমা পরের বাড়িতে কাজের বুয়ার কাম কইরা স্বামীরে 3 বেলা খাবার দেয় গো বাবা। বাজান চোখের পানি ফেলে কাঁদবা। যদি নবীদের কথা শুনে কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আপনার বিবিদেরকে রাহিমার ঘটনা শোনায় দেন, যেন আপনার প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়, অবহেলা কমিয়ে যায়। হে বাজান রে, মা রাহিমা স্বামীর জন্য আজকে খাবার আনতে গেছে। আপনারা জানেন কোরআনে যে ঘটনাটা আসছে সূরা সফফাতের মধ্যে, সকালবেলা স্বামীর জন্য খাবার আনতে গেছে, বৈকালবেলা খাবার রিটার্ন নিয়ে আসবে। শয়তান ধোকা দিয়ে কয়, আয়ুব রে তুমি তো তোমার বউর খবর জানো না। কয় কে? তোমার বিবি পরের বাড়ির থেকে চুরি করে আইনা তোমারে খাওয়ায়। ডাইরেক্ট কোরআনের কথা। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি বললি? চুরি করে আমি নবীরে খাওয়ায়? তুই জানোস কেমনে? কয় আমি জানি। কয় কেমনে? আজকে আসলে তোমার বোর ওন্না তালাশ করবা, ওন্না দেখবা অর্ধেক কাটা। সে চুরি করে ধরা পড়ছে, ওন্নার অর্ধেক অথবা চুলের আগা কাইটা রেখে দিছে ওই কাজের ওই মালিকে। আইয়ুব আলাইহিস সালাম জানে এটা শয়তান। কয় তোর কপালে জুতার বাড়ি, তুই ইব্রাহিম নবীর ধোকা দিছোর, ইউসুফ নবীর ধোকা দিছোর, এখন তার পুত্রীরে ধোকা দিতে চাস? কয় আমি শয়তান, ঠিক আছে, তুমি আসার পর যদি তোমার বোর চুলের আগা কাটা দেখো তাহলে তো বিশ্বাস করবা। কহ যা, যদি আমার বোর চুলের আগা কাটা থাকে আমি ওরে 100 বেত মারবো। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। কয়শো বেত? জোরে কন। কয়শো? 100 বেতের আঘাত করব যদি আমার বউ চুরি করে করুক বা না করুক, চুল যদি কাটা দেহে অথবা ওন্না কাটা দেহে, ওর আমি 100 কোড়া মারবো। আইসে স্বামীর খাবার লইয়া, এবার আওয়াজ দিয়েন, এ কয় এদিকে কি? আমি তো চোখে কিছু দেখি না, আমি হাত দিলেই ঠিক পামু। তোর চুল কি আগের মতো আছে না কাটা? রাহিমা বলে, তুমি এটা তা বলতেছো কেন? বলে, বলতেছি কি লিখে তুই জানোস না? কে? তুই আমার চুরি করে না খাওয়াবি, চুরি করে তুই ধরা খাইয়ে চুল কেটে ফেলাইছস, আমি শুনছি। মা রাহিমা কয়, আহারে আমার স্বামীরও খাইছে, এবার আমারও খাইব। বিনুসুবি ওয়াদাব, আল্লাহ তুমি তো জানো আমি কি করছি। ওই বাড়ির গভর্নর আমারে বারবার বলছে, তুই যদি আমারে চুল না দেস অথবা তোর ওড়না না দেস, ওড়নার থেকে কিছু কাপড় আমারে না দেস। শয়তান আবার ধোকা দিয়ে ওই বাড়ির মালিককে বলছে যে তোর যে জল বসন্ত উঠছে, ওই তোর বাড়ি যে কাজের বুয়া আছে ওর ওড়না পোড়াই এত শরীরে লাগাই দিবি, ভালো হয়ে যাবি। দেখেন শয়তান কোন দিক দিয়ে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কোরআনে আল্লাহ বলেন শয়তান সবচেয়ে বড় শত্রু, তার প্রমাণ। ওদিক দিয়ে মালিকরে কইছে ওন্না পোড়ায় রাখবি, ওদিক দিয়ে রহিমা স্বামীরে খাওন দিবি না। স্বামীরে খাওন না দিলেই তো তোর ওন্না দিয়ে যাইতে বাধ্য হবে। কোরআন শরীফ আসছে সূরা সফফাতের ভিতরে, স্বামীরে বাঁচাবার জন্য নিজের ওন্না কেটে দিলেন বা চুলের মাথা কেটে দিলেন বা ইখতিলাফ। যখনই স্বামী আজকে জিজ্ঞেস করছে, বলে তুমি এই খবর কেমনে জানলা? বলে আগে বল, তোর চুল কেটে রাখছে না ওন্না কেটে রাখছে? বলে দেখো আমি কোনো চুরি করে আকাম করে কাটে দেই নাই, আমি একমাত্র আমার স্বামীরে পয়গম্বরকে খাবার তুলে দেওয়ার জন্য আমি এই কাম করছি। কোরআন শরীফের আয়াত। আইয়ুব আলাইহিস সালাম বলে ফেললেন, যদি আমি কোনোদিন ভালো হই আমি তোর 100 বেত মারবো। 100, আল্লাহর কসম তোরে 100 বেত মারবো। কি বলে ফেলবো? 100 কসম। আল্লাহর কসম যখন করছে তখন তো সেটা মারা ফরজ হয়ে গেছে। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। খামোশ? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফজর নামাজ পড়ে যাও কেমন? হ্যাঁ, এখান থেকে ফজর নামাজ পড়ে যাবেন তো? সবাই রাজি আছেন? সবাই রাজি?
সবাই রাজি? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে রাজি না? এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনি ফজর নামাজ পড়ে যাবেন না, আমিও হেনতে ফজর নামাজ পড়ে যাব না। কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আইয়ুব আলাইহিস সালাম এখন বোর দিক না ঘুরে আর একদিক ঘুরে রয়েছে। তোর মতো সুন্নির খাবার আমি খাম না। দেখেন ভুল সোজা হয়ে গেল। মা রাহিমা ওই পাহাড়ের কাছে কান্দে, যেই পাহাড় এখন দখল করে নিচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আল্লাহ 18টা বছর আমার বিবি এত কষ্ট করে আমার লালন পালন করলো, বিবি জিহ্বা দিয়ে আমার সব কিছু পরিষ্কার করে। ও মালিক, আমার বুঝে আসে নাই মহিলাটারে কেমনে আমি এই কথা বললাম, চলে গেল। বাজান রে, শয়তান এসে মা রাহিমারে বলতেছে, এ রাহিমা, তোর স্বামী দেখ এত কষ্ট করলি, আজকে তো স্বামী তোরে তাড়ায় দিল কসম করিয়া। মা রাহিমা পাথর নিছে, তুই আমার সংসারটারও খাইলি, আল্লাহ যেন তোরে শেষ করে দেয়। ইন দি মিন টাইম আইয়ুব আলাইহিস সালামের কাছে এখন 4টা বিবির একটাও নাই। আমি আর ওয়াজি করব না। রেডি? আইয়ুব রে তো সম্পদ নাই, টাকা নাই, সন্তান নাই। তুই মনে মনে ভাবছিলি অসুস্থ অবস্থায় একটা বিবি তো পাশে আছে, তোর বিবিটারও আমি আল্লাহ যেমনে হোক সরাই দিলাম। দেখি এখন তুই কোন রকম ভাবে শয়তানের ধোকায় পরশ কিনা। এ সিরাজগঞ্জের বাইরে রে, আমার আল্লাহ তো কোরআনে তাই বলে, আমি আইয়ুব রে পরীক্ষার মাঠে ফেলছি। আমার আইয়ুব শয়তানের ধোকায় পড়ে নাই, চোখ দুইটা নাই, কানে শোনে না গো বাবা। কানে যতটুকু শুনে আজকে বিবিটাও না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া আজকে বৈকাল বেলা রেডি হইছে। পোকাগুলা দেখতেছে, চোখ শেষ করছে, কান শেষ করছে। আইয়ুব আলাইহিস সালাম সবসময় আল্লাহরে বলছে, আল্লাহ চোখ নিছো দুঃখ নাই, তুমি দেখলেই হবে। কান নিছো দুঃখ নাই, কানে না শুনলে অসুবিধা নাই, তুমি শুনলেই হবে। কিন্তু আমার একটা কাজ কইরো, জীবনে আমার জিহ্বাটা পোকারে দিয়ে খাওয়াইও না। এই জিহ্বা দিয়ে অন্তত তোমার একটু ডাক। বাজান আজকে বিকালবেলা দেখে জিহ্বার ভিতরও পোকাগুলো উঠে গেছে। জিহ্বাটা এইভাবে বাইর করে দিয়ে কোরআনে আসছে তাফসিরে মারুফুল কোরআনে সূরা সফফাতে, যেদিন আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে, জিহ্বাটা বের করে দিয়ে এইভাবে বসে আছে। জিহ্বাগুলা বাবা ঠুকায়া ঠুকায়া যখন খায়, একটা পোকা তার হাতের উপরে খাইতে খাইতে পড়ে গেছে। এই পোকাটা আবার জিহ্বার উপরে লাগায় দিছে। কান্দার কয় মালিক, আমি তোমারে এতবার বললাম, তুমি আমার কথা নিলে না, জিহ্বার মধ্যে তুমি পোকাটা উঠে দিলে। ঠিক আছে, তোমার মর্জি বোঝার মতো কেউ নাই, জিহ্বাটা খাইলেও অসুবিধা নাই, আমি অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকবো, অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকবো, অন্তরের জিহ্বা দিয়া ডাকবো। যখন অন্তরের জিহ্বা দিয়া মাওলার জিকির করতেছে, বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার আইয়ুব রে আর কত পরীক্ষা করব। 18 বছর যখন হয়ে গেছে, এখন একটা আওয়াজ দিবা বাবা। শয়তান নিজে কইতাছে, মালিক আমি জীবনে কোনোদিন কোনো মানুষের জন্য তোমার কাছে ফরিয়াদ করি নাই, আমি তোমার কুদরতি পাও ধরে বলছি, আমার শয়তান খেতাব দিছো দেও, কিন্তু তুমি আইয়ুব রে ভালো করে দেও।
আমি পারলাম না গো মালিক, আমি পারি নাই গো। 18টা বছর আমি এত কষ্ট দিলাম, একটা সেকেন্ডের জন্য তোমারে ভুলে নাই। পোকাগুলা জিব্বাতে উঠছে, কয়েকটা পোকা পড়িয়া গেছে, আবার উঠাইয়া দিল। এই আয়ুবের সাথে আমি 18 বছর কেন 18,000 বছরও যদি পোকা দিয়ে রাখো, আয়ুবরে আমি ধোকা দিয়ে পারবো না। তুমি আয়ুব নবীরে সুস্থ করে দাও, আয়ুব নবীরে সুস্থ করে দাও। আমার আল্লাহ কোরআনে সেই কথাই বলে, উরকুদ বিরিজিলিক, হে জিব্রাইল, শয়তান যখন আজকে পরাভূত হইছে, যা তাড়াতাড়ি আমার আয়ুবের কাছে যা। আয়ুবের বিবিটা নাই রে, আয়ুবের কেউ নাই আমি ছাড়া। এই যে 4 দিন হয়ে গেল আয়ুবরে কেউ দেখে না, আয়ুবরে কেউ খাবারও দেয় না, তবে আমি মাওলার জিকির বন্ধ করে না। আমার আয়ুবের বিবি নাই, আমার আয়ুবের কেউ নাই, আমি আল্লাহ জানা। হে আমার বন্ধুরা, কবরে আমার কোনো আপনজন নাই রে। 4 জনে যখন আমার কান্দে করে রাইখা আসবে, আয়ুব নবীর মতো 4 দিন নয়, 4000 বছর নয়, 4 কোটি বছর নয়, বিলিয়ন বিলিয়ন কোটি বছর কবরে একা একা পড়িয়া থাকবো। আমার বিবি বাচ্চা কেউ নাই গো মালিক, তুমি না থাকলে আমি কেমনে বাঁচবো? হে যুবক ভাই, 2টা হাত উঠাইয়া হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে আজকে 24শে ডিসেম্বর দেখাইয়া দিবা, মালিক কবরে তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক। আয়ুব নবীরও কেউ ছিল না, আমার কবরে কেউ থাকবে না। কবরের কথা চিন্তা করে এখন 2টা হাত উঁচা করে তোমারে আল্লাহ বলে ডাক দিব। তুমি এখন আমাদের কলই বাসবে, ডাক দে, যুবক ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, এই সিরাজগঞ্জ সলঙ্গা ডাক দে। যুবক, হাজার হাজার যুবক এই রাতের অন্ধকারে গভীর রাতে ডাক দে আল্লাহকে, ডাক দে, ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে ভাই, তোর পাও দূরে দোষী, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও সেই রাজগঞ্জবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। নিজের হাতে মদর তুমি বানায়া। আল্লাহ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলাই আল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগলগুলা কান্দে আল্লাহ। আল্লাহ দেখো তো কার মা নাই, কার বাবা নাই, কোন যুবকের যেন সেই আদরের দাদাটা নাই রে। ওই নানা বাড়িতে যে নানা করে ডাক দিত, নানার হাতটা ধরে মসজিদে যাইত, আজকে ওই নানা নানিটা নাই গো। হলে তুমি আজকে নাই মুড়ির দিকে তাকাও। আমার কোন কলেজের বন্ধুরা বয়া বয়া কান্দে, কত কষ্ট বুকি নিয়ে কান্দে আমার মতো জানে না। ও আমার সিরাজগঞ্জ সলঙ্গ থানার ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি কত মহিলার মা বলতে চাইছি, ও মা
আমার আলেম ভাইরা, আমি যখন মাদ্রাসায় পড়তাম, মাননীয় প্রধানমন্ত্রী এক আসন কোটালীপাড়া বাবা গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, আমাদের টুঙ্গিপাড়া হলো তার দ্বিতীয় আসন, এক আসন হলো তার কোটালীপাড়া বাবা। এই মাননীয় প্রধানমন্ত্রী যে এলাকার থেকে প্রধানমন্ত্রী হয়েছে, ওই এলাকার মাদ্রাসা আমি পড়তাম। বাবা যান, ওইখানে পড়া অবস্থায় আমার জনম দুঃখিনী মা মারা গেল বাবা। যুবক ভাইরে, আমার মতো যাদের মা নাই বাবা, আমি আজকে যখন এই মাওলানা সাহেবের মার বাড়ানো চিতই পিঠে ভিজানো পিঠে খাইতেছিলাম, এই পিঠাটা আমার মা অনেক শখ করে আমার খাওয়াইতো ভাই। এই পিঠাটা, তোমার নাম কি? এই সাদ্দামের মা হয়তো আজে শুনছে, এই পিঠাটা আমার লাগে আগের থেকে তৈরি করে রাখছে। ও বাবা, ওই পিঠাটা প্লেটের মধ্যে নিয়ে মনের মধ্যে এমন কান্না আসছে। আমার মা তো আমার এই পিঠাটা খাওয়াইতো, আর বলতে ইলিয়াস রে, আমি মা তোরে খাওয়াইলাম, এমন একদিন আসবে আমি মা থাকবো না, তোরে কে খাওয়াইবো বাবা। যুবক ভাই, যাদের মা আছে কোনোদিন কষ্ট দিস না ভাই। এই দরদিটা যেদিন চলিয়া যাবে সেদিন বুঝবি মা গাড়ি কয় রে মা। আমার মা আমার বিদায় দিয়া ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে বাবা। হে আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের ভাইরা, এখনো আমার মন বলে শীতের মৌসুম আসলে তোমাদের যাদের মা আছে, মা তো তোমার পিঠা বানাইয়া খাওয়ায়। আমি 12 বছর বয়সে, আজ থেকে 30 বছর আগে আমার মার হাতের পিঠাটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখো আমার কোন আলেম ভাই যেন মার জন্য কান্দে, কেন আলেমরা জানে মার কি দরদ। আমরা যখন হেফজখানা কিরাতখানা পড়তাম, আমার আলেম ভাইরা ভুলে গেছেন আপনার মা আপনারে কত আদর করে খাওয়াইতো। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, মা কবরে চলে গেছে, এখন আর কেউ খাওয়ায় না গো মা। আল্লাহ দেখো আমার আলেম ভাইরা কান্দে, মাদ্রাসার কমিটিরা কান্দে, আল্লাহ সমস্ত যুবক ভাইরা কাঁদে মালিক। আজকে 24 ডিসেম্বর সাক্ষী রাইখা গেলাম, যারা মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, এই যুবকগুলারে তুমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাইবা না। এদের মাকে তুমি মাফ করে দিবা, মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবা। আল্লাহ এই মাদ্রাসার জায়গা যিনি দিচ্ছে উনি এখনো বাইসে আছে। আল্লাহ ওনারা তুমি মৃত্যুর সাথে সাথে কবরটা জান্নাতের টুকরা বানাই দিবা। ভাই ভাই তোর পাও ধরে ধরছি বাইরে, হে ভাই এখন একটা আওয়াজ দিস ভাই। ইলিয়াস রহমান জাহেদি তোদের এই গ্রামে প্রতিদিন আসবে না যুবক, তোর দ্বারা আমার আল্লাহ অনেক কিছু চায় রে ভাই। এই কোরআন তোদের দ্বারা এই পৃথিবীতে জীবিত থাকবে, আল্লাহ এটা চায় ভাই। আজকে ওই কুয়াটা দখল করতে চায়। আইয়ুব আলাইহিস সালাম আজকে আল্লাহর ভালো লেগে গেছে, আইয়ুবরে ডাক দিয়ে কয় জিব্রাইল আমার আইয়ুবের পাওটা টান দে, উরকুদ বিরিজিলিক। আমার আইয়ুবের পাওটা তোর হাতের উপরে নিবি। ইসমাইল যেরকম 6 মাসের বাচ্চার পাওটা তুই হাতের উপরে নিয়ে একটা আঘাত করে জমজমের কুয়া বানাইছ। আইয়ুবের হাতটা অসুস্থ মানুষ, ওর গায়ে তো শক্তি নাই, 18 বছর খাইছে কিরা, ওর পাওটারে তুই হাতে নিয়ে একটা আঘাত করবি, উরকুদবি রিজিলিক, কোরআনে যেটা আল্লাহ বলেন, এমন আঘাত করবি 7 তবক জমিন ফাটায় দিবি। জোরে 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 পানি হবে আইয়ুব। তুনি 7 লম্বা,
কুয়ার গভীরতা হবে 30 হাত, তোর বডি হলো 5.5 হাত, পুরা কুয়াটা হবে 21 হাত। মুক্তাসাল্লুম বারিদি ওয়া শারাব, কোরআন আল্লাহ বলেন তোরে এখন নামাইয়া গোসল করাবে টাইনে টাইনে আমার জিবরাইল, তোর 18 বছরের কিরা পরিষ্কার হইয়া বারিদি ওয়া শারাব, তোর একটু পানি পান করাবে ঠান্ডা পানি কুয়ার থেকে, পেটের কিরাও ভালো হয়ে যাবে। ওয়া শারাব, তুই সুস্থ হয়ে যাবি। ওয়া ওয়াহাবনা আহলাহু মিথলাহু মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। তোর বউ ফিরাই দিব 4টা, 27টা পোলাও ফিরাই দিব। কোরআনের কথা, আমার বাপের বান্নার কথা না। ওয়া ওয়াহাবনা আহলাহু মিথলাহু মাহুম, পোলা 27টা ডাক দিবি কবরের সামনে দাঁড়ায়া, 27টার আমি জীবিত করে দিব। যেই বিবি চলে গেছিল আবার ফিরিয়ে দিব। আহলাহু মিথলাহু মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব, তোর বাদশাহী আবার ফিরিয়ে দিব। তোরে যারা পিটাইয়া দেশন্দার করাইছিল ওইগুলার আবার চাকর বানাবো। ওই আল্লাহ এখন আছে না নাই? দেখে আমার কথা না কোরআনের কথা, ডাইরেক্ট কোরআনের কথা বেটা। যে আল্লাহ 18 বছর পরে আইয়ুবের সালামের সব ফিরিয়ে দিতে পারে, এই গভীর রাত্রে যদি তুমি আল্লাহকে ডাক দাও, তুমি জীবনে কত হাজার টন গুনাহ করছো, তোমার গুনাহ মাফ করে দেয় আল্লাহ, তোমার আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে রে দোস্ত, আবার নেকি ফিরাই দিতে পারে। শুধু একটা শর্তে তোমার এখনো জান্নাত ফিরাই দিবে। তোমার জীবনে কয়েকটা কাজ করতে ভুলবা না। কয়টা? 5টা। জোরে বলো কয়টা? জোরে বলো, আরো জোরে। তাকাও ওইদিকে। খমসা মাররা, 5টা। 1 নম্বরে জীবনে বেঈমান হবা না। যত ভয় ভীতি, যত মার্ডারের ভয় দেখা, কোনো দিনও তুমি ইসলাম থেকে সরে যাবা না। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবা না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো, আল্লাহ দেখো। বলো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেবো না। বলো বলো বলো, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না। দেখো দেখো আল্লাহ দেখো, আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমান ভাইরা, হাত দুটা কেমনে 5 ওয়াক্ত নামাজ, এক হাতে 5টা আঙ্গুল। দেখো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবে না, ওয়াদা করছে আল্লাহ। আল্লাহ তুমি দেও না আমার ভাইদেরকে এই হাত দিয়ে হাউজে কাউসার খাওয়াবার তৌফিক দিবা, হাউজে কাউসার খাওয়ার তৌফিক দিবা। নামান হাত। 3 নাম্বার, যারা বিবাহ করছো কোনোদিন বউরে বেপর্দায় চালাবা না। শরীয়তের বাহিরে কোনোদিন বিবিরে চালাবা না, ইনশাআল্লাহ বলো। 4 নাম্বারে কোনোদিন ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় ওদের পক্ষে কোনোদিন রায় দিবা না। হোক তোমার বাপ, হোক তোমার দল, হোক তোমার নেতা, নেতার কপালে জুতার বাড়ি মারবা। 5 নাম্বার, যখন জিহাদের ডাক আসবে, যখন ডাক আসবে, ভয় নাই তোর গলায় তাবিজ, বুকে যে বাধা পাক কোরআন, বাজিছে দামামা পত্রে আমামা, শির উঁচা করি মুসলমান। মাথাটা উঁচু করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে ময়দানে ঝাঁপায় পড়বা হামাসদের মতো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হালাল খাবার খাইবা, জিহাদের মাঠে ঝাঁপায় পড়বা, কবরের মধ্যে আরামে থাকবা। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? তাহলে মাহফিলের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ উলামা একরাম লাভ দিয়ে দাঁড়াইয়া সারা দুনিয়া দেখায় দাও কি যে সিরাজগঞ্জ থেকে আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলো,
আল্লাহু আকবার জোরে বলো। এই 5টা ঔষধ দিয়ে দিলাম, মনে থাকবে? জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে না ইনশাআল্লাহ বলো। ওই ছেলেটাই নামাজ পড়তে পারবে যে তার মারে ভালোবাসে। সবচেয়ে দামি একটা কাজ তোদের শিখাই দেওয়া যায়, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব গোল্লায় চলে যাবে যদি মায়ের একটা বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে। ওয়াদা কর জীবনে মায়ের কষ্ট দিবি না। আমার এই বুকটা ফাইরা দেখ, তোর আমি বন্ধু বানাবো আজকে। যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তুই সিরাজগঞ্জের আমি গোপালগঞ্জের, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে নিয়ে একসাথে জান্নাতে যাব। আমার নিবি না ভাই? আবার নিবেন না? নিবেন না? আমি আপনারা নিয়ে যাবো, ওয়াদা দিয়ে গেলাম। একজন আলেম বিনি হিসাবে 70,000 মানুষ নিয়ে জান্নাতে যাবে। যেই 70,000 আমি সুপারিশ করবো, ওই তোমাকে ওই হুজুর সুপারিশ করবে, এক একজনে আবার 70,000 নিবে। কোন উম্মতে মুহাম্মাদি জাহান্নামে থাকবে না। তোকে পাও দূরে ধরছি ভাই, এবার একটা আওয়াজ দিস, যদি আমি তোরে নিয়ে যাই তুই আমার নিয়ে যাবি না? আমরা একসাথে যাবো ইনশাল্লাহ বলো। কিন্তু আমি যা বলবো শুনতে হবে। রাজি আছো? রাজি আছো? আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে খাড়া করাইয়া, কাবার ওই স্বর্ণের দরজাটা ধরা তো সহজ না। আমি আমার আব্বারে উঁচা করে ধরছি, আমার ঘাড়ে উঠেছি ঘাড়ে। আমার আব্বা ওনার মতো লম্বা, আমার আব্বা কিন্তু কালো, ওনার চাইতেও কালো, কিন্তু আমরা 3টা 4টা ভাই সবাই ফর্সা। কারণ আমার মা ছিলেন অনেক ফর্সা। আমার মার মতো চেহারা কি বলবো, যার যার মা পৃথিবীর সব সন্তানের কাছে দামি। তোমার মা কালো হোক, পৃথিবীর জান্নাত তোমার মা। আমার মা আমার কাছে জান্নাত। যার চেহারার দিক তাকাইলে জান্নাত পাওয়া যায়, তার প্রশংসা আমি কেন করব না? আবার তুমি সারাটা জীবন মা আমেনার প্রশংসা করছে, আমিও বলে গেলাম আমার মা আমার সাথে বেশি সুন্দর ছিলেন। আমার মা, আমার মায়ের চুল আমি দেখতাম এই গিরার নিচে পড়তো। আমার মাকে যখন কাফন পরায় কবরে রাখছে আমার আলেম ভাইরা, তখন একটা টর্চ লাইট মাইরা আমার এক নজর দেখাইছিল। আমার মায়ের চুলগুলা বুকের উপর দিয়ে রাইখা দিছে। আমি দেখলাম আমার মায়ের চুল এখনো পর্যন্ত নাভির নিচে পড়ে রয়েছে। আমার মায়ের একটা চুল পাকে নাই। আমার মা আমারে রাইখা বিদায় নিয়ে চলে গেছে। আমার মা ইন্তেকালের আগে একটা ওসিয়ত করছিল, ইলিয়াস রে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, আলেম হবি। যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাবি। জিজ্ঞাসা করো তোমাদের সাদ্দামের কাছে, কোন বক্তা টাকা নিয়ে কি করে আমি জানি না। এই কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি, আমার কষ্টের ওয়াজের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে, আমার আগের বক্তা বলছে না, ও তো আমার মসজিদ মাসা দেখে আসছে, মাঝে মাঝে আমার মসজিদ মাসা ও যায়। আমি নয় মিথ্যা কথা বললাম, আরে জিগাইন। 4 কোটি টাকা খরচ করে আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য একটা মসজিদ বানাইছি। আজকে আমার ফেসবুকে দেখবেন, আজকে দেখবেন, আজকে ইসলামী ব্যাংকের ম্যানেজার আমার মাদ্রাসার, আমার হেফজোখানা আলো মসজিদের দোতলায়, আমার মসজিদের। আমার মসজিদ যদি দেখতে চান আজকে দেখতে পারবেন, সারা দুনিয়া দেখবে। আমি 4 কোটি টাকা আমার নিজের রক্ত পানি করা পয়সা দিয়া জায়গা কিনা, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিবাহ করছি, তার দেশে ইচ্ছা করলে সে 360টা মসজিদ, 560টা মসজিদ করলো। আমি চাইলে সে আমার দিত না? অবশ্যই দিত। আমি জীবনও চাই নাই। আমি আপনাদের মতো ভাইয়ের কাছ থেকে 100 টাকা নিয়ে, 500 টাকা নিয়ে, 1 বস্তা সিমেন্ট নিয়ে আমি মসজিদ করছি। আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। কেন জানো? আমার রসুল বলছে, যারা মসজিদ বানাই দেবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। ডাইরেক্ট আমার আল্লাহর কথা। আমি শুধু একটা ওসিয়ত, আমার মা ইলিয়াস একটা মসজিদ মালসা বানাই, আমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে মসজিদ বানাইছি। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র। আজকে ইসলামী ব্যাংকের এমডি সাহেব আসছে, এসে আমার ছেলেদেরকে কম্বল দিছে। সে আমার মাদ্রাসা ভিজিট করে পাগল হয়ে গেছে। একজন আলেম এত সুন্দর মসজিদ করে নিজের অর্থায়নে। আমার মতো বক্তারা যদি তুমি 100টা টাকাও দাও,
আমি মনে করব তুমি দিনের কাজে সহযোগিতা করলা। কারণ আমার একটা টাকাও কোথাও যায় না, সব আল্লাহ রাস্তা খরচ হয়। কারণ বাড়ি গাড়ি করছি, আল্লাহ করাইছে, এখন আর ওই আশা নাই। এখন শুধু আমার ছাত্র মসজিদ মাসার পিছনে আমি টাকা খরচ করি। শুধু আপনাদের কাছে দুইটা পাও ধরে বলবো, 2011 সালে আমার বাবারে কাবাঘরের সামনে দাঁড় করে বলছিলাম, আব্বা আমার লাগে আপনি চান কি? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। আমি সন্তান হিসাবে আপনার পাও ধরছি, আমার মা তো নাই, মারে থাকলে তো আপনার সাথে নিয়ে আসতাম। আপনি আমার মারে মাফ করে দিয়েছেন 1। দ্বিতীয় নম্বরে, কারণ কোনো স্বামী যদি তার স্ত্রীরে মাফ না করে কোনোদিন ওই মহিলা জান্নাতে যাবে না। আপনি আমার মারে আগে মাফ করেন কাবাঘরের দরজায়। আব্বা বললেন, ডাক দিয়ে চিল্লে বলেন, আমি তোমার মারে মাফ করে দিছি। জোরে 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 জোরে। 2 নম্বর, আপনি আল্লাহরে কন এখানে দাঁড়ায় কি, আমি ইলিয়াসরে মাফ করে দিছি। কোন সন্তানকে যদি তার বাবা মাফ না করে, কোন দোয়া তার আসমানে যাবে না। কোন দোয়া আসমানে যাবে, সে আলেম হোক আর নবী হোক, যাবে না। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মোশরিক হওয়ার পরেও ডাইরেক্ট কোরআন শরীফের কথা, প্রতিদিন বাবার কবরের কাছে যে কাঁদতেন, ওই যে বাবার হক আদায় করার জন্য। আল্লাহ বলেন, ইব্রাহিম তোর হক আমি আদায় করে দেবো, কারণ তোর মা বাপরে আমি বানাইছি, তুই আর কোনোদিন দোয়া করবি না। সেদিন থেকে আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেননি। কি মনে করলেন আপনি? তা আমার দিকে তাকান। তা আমি বললাম আমার মারে মাফ করেন, করলো, আমারে মাফ করেন, করলেন। এরপরে বললাম আপনি আমার লেগে একটু দোয়া করেন। এখন আমার বাবা হাত তুলছে, এ কোরআন বুকে নিয়ে বলছি, আমার বেইভাবে হাত তুলছে। আল্লাহ আমার ইলিয়াসকে তুমি বাংলাদেশে যাইবার পরে যত মাহফিলে যাবে সব যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আমার কথায় যুবক তুমি বসে বসে কাঁদছো, যেই হোক 1 ফোঁটা পানি পড়ছে কি পড়ে নাই? কেন পড়ছে জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। তুমি যদি তোমার বাবার কাছ থেকে এমনি বুকের মধ্যে জড়াই ধরে মাপ চেয়ে নিতে পারো, তোমার বাবা যদি তোমার জন্য কান্দা কান্দা দোয়া করে, এই কেঁদে কেঁদে দোয়া করার খাতিরে তুমি দোজাহানের বাদশা হয়ে যাবা। দুনিয়ার শান্তি, আখিরাতে বা শান্তি, তোমার মতো বাদশার কেউ নাই। 30টা সেকেন্ড আমি বলবো, কোনো একটা যুবক এখানে আসো কি তোমার বাপ এই মাঠের মধ্যে আছে, তুমি জানতেছো আমার বাপ এই মাঠে আছে? আমি তো আমার বাবার বুকি নিয়ে কাঁদছিলাম কাবাঘরের সামনে, প্রায় 4 লাখ হাজির সামনে, আর তুমি কাঁদবাই হাজার হাজার মানুষের সামনে। 30টা সেকেন্ডে কোন যুবক আছো, কোন ওয়াজ কমিটির যুবক আছো, তোমার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কোন ছেলেটার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে 2 বাপ বেটা ওয়াজ শুনতেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান। বাপ ছেলে একসাথে দাঁড়ান, বাপ ছেলে একসাথে দাঁড়ান। হাসবেন না, আপনার ছেলে এখন বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আপনার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন হয়ে যাবে। যুবক, বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। আমার দিকে তাকাও, এবার আমার দিকে তাকাও। তোমার ছেলে তোমার কাছে আসবে, তুমি আমার দিকে তাকাও। শুধু এখন কানবা, চিল্লাবা আর কানবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদ যদি আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে আমার কথায় তোমরা কানতে পারো, তোমার ছেলে এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকদের মধ্যে একজন হবে। এ যুবক, আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। একটা দৌড় দিয়ে যায় তোর বাপরে বুকের মধ্যে জড়াই ধরে খালি চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি কোরআন ধরে বলে গেলাম আল্লাহ তোর আজকে মাফ করে দেবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। শিক্ষার মারবি বাপরে বুকে নিয়ে, দৌড় দে। বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি, দে দৌড় দে। যুবক, একটা যুবক যাবি না আজকে ময়দান ছাইরা, একটা যুবক মুনাজাত না করে যাবি না, তোর কপাল পুড়ে যাবে। আমি মুসাফির বলবো আল্লাহ দেখো, আল্লাহ দেখো। এই বাবারা ছেলেটারে বুকে নিয়ে চিল্লাই আবার কান্দো। ছেলেটারে বলো আব্বা তোর আমি মাফ করে দিয়েছি। ছাড়বি না, বাপের বুকটা ছাড়িস না, বাপের বুকটা ছাড়িস না ভাই, বাপের বুকটা ছাড়িস না। চিল্লাইতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্না আমার আল্লাহ দেখতে চাইতেছে। এ যাদের বাপ নাই, আপনি কার কাছে মাপ চাবেন? এ যুবক, যুবক তুই এখন বইয়া বইয়া কান,
তোর যদি বাপ এইখানে না থাকে, তোর চাচা আছে না, তোর বড় ভাই আছে না, তোর বন্ধু আছে না, এক বন্ধু আর এক বন্ধুর বুকে নিয়ে কাঁদবো। দেখো সিরাজগঞ্জ সলঙ্গায় আজকে 24শে ডিসেম্বর, তুমি দেখো 24শে ডিসেম্বর যুবকগুলা কেমনে কান্দে, ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে, সন্তান বাবারে বুকে নিয়ে কান্দে। এ মা, এ যুবতী বোন, তোমার মা কাছে আছে না? মায়ের জড়াই ধরে কান, বোন তুই রাবে অবশ্যই হয়ে যাবি। তোর মা না থাকলে তোর বড় বোন আছে না, তোর শাশুড়ি আছে না, একটা শিক্ষার বাইরে কান্দতে দাও। দেখো কেমনে বাপ বেটা কান্দে, ও বাপ নাই বড় ভাইরে বুকে নিয়ে কান্দে। সিরাজগঞ্জের দিকে তাকায়া তাকায়া দেখো কেমনে যুবক গুলা কান্দে। দেখো দেখো কেমনে চিল্লাও বলে আমার বাবা নাই। দেখো 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 বাপরে বুকি নিয়ে কেমনে কান্দে। হে যুবক, কেউ যাবি না। দেখ কিয়ামতের মাঠ কারে কয়, কিয়ামতের মাঠে তো এমনি কানবি। একটু এইখানে বইয়া বইয়া কাইন্দা দেখ কত ফেরেশ লাগে। এ তোর জীবনে কোনো গুনাহ থাকবে না। সামনে বইয়া কত যুবক কান্দে, জীবনে ওরা কোনো আছে কান্দে নাই। দেখ বইয়া বইয়া আমার সামনে যুবকরা কত যুবক কান্দে। তুই কান, তোর কান্না না আসে বইয়া বইয়া দৃশ্যগুলো দেখ। আর মনে মনে বাপ, তুই তোর বাপরে বুকের মধ্যে যেয়ে কানবি, তোর বাপের কাছে যেয়ে মাপ চাবি আর কানবি। যুবক রে, এই দেখ একজন চিল্লায় আর কান্দে, মনে হয় বাপ নাই রে। এ মালিক, তোমার মায়া লাগে না? এ তোমার কি মায়া লাগে না? আল্লাহ এই গভীর রাত্রে 12:30টার সময় দেখতে পারো না কেমনে কান্দে? আল্লাহ তুমি এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই হাজার হাজার মানুষ সিরাজগঞ্জ কি দিয়ে জবাব দিব? যারাই বাবার বুকের মধ্যে পড়ে কান্দে তাদেরকে তুমি অলি বানাইয়া দাও, বাইজিদ বোস্তামি বানাইয়া দাও। বসেন বসেন, ওইখানেই বসেন। আমার সাথে ওয়াদা দেন, মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছাড়া কেউ যাবেন না। হাত তোলেন তো, কে যাবেন না? আমি বলে গেলাম তোর দোয়া আজকে কবুল হবে। যুবক, তোর পাও ধরছি, আজকে যাবি না। এই রাত 11:30টার সময় ওয়াদা দিস, কেউ যাবি না। মোনাজাতটা না করে কেউ যাবি না। ওই দেখ, মনে হয় একটা লাশ আইসা গেছে। দেখ কার কবরটা যেন, দেখ ওই দেখ একটা লাশ আইসা গেছে। আরে আরে আরে, কার জানাজা যেন তোর এই কবরস্থান এইখানেই হবে, এইখানেই জানাজা হবে রে। আহারে, কার জীবনের শেষ পাতা ঝরে গেল আজকা। টাকা এইদিকে, টাকা একবার। বসো বসো বসো, জানাজায় শরীক হতে পারবা, বসো। আমার জীবনের শ্রেষ্ঠ যেই ওয়াজে আজকে মোনাজাতের পরে জানাজা হবে, ইতিহাস বেড়ে কয়ে থাকবে। আজকে বাপের বুকি নিয়ে কানসর, আজকেই জানাজায় শরীক হই। তুই যদি কালকে তোর জানাজায় শরীক হয়, তোর খবরটা জান্নাতে টুকরো হয়ে যাবে। এই দুনিয়াত কিছুই না রে ভাই, টাকা পয়সা কিছুই না। দরকার মারহাবা, শুধু আমার সাথে বলবা, আমি যদি আমার মায়ের জন্য মসজিদ মাসা করতে পারি, তোমরা একটা মসজিদ মাসা করতে রাজি আছো না? আমি এখানে আসার পরে একটা ছেলে, সে মনে হয় আমার ভক্ত, সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ রোডে ওর দোকান, ও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। জিয়াদ সাহেব হুজুর, প্রতিদিন আপনার ওয়াজ শুনি, আমার মা এই 500 টাকা আপনার মসজিদে দিছে যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। গতকালকে মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাই আমার গাড়ির সামনে দাঁড়াই দিয়েছে, জেহাদের মসজিদে দিলে তার মার সাথে জান্নাতে যাব। আমি তোমাদের কাছে হাত পাতবো। এখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে, আমি মাত্র 10টা যুবক চাবো, 1 মিনিট। কি সমস্যা? কানতে কানতে সুস্থ হয়ে গেছে। আল্লাহ, কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো। আজকে কানতে কানতে বেহুশ। ইলিয়াস রহমান জিহাদির জীবনে এরকম বহুত বহুত
আরে মিয়া আমার স্টেজে কানতে কানতে মইরেও গেছে। এই যে আল্লাহর কসম করে বলছে কোরআন হাতে নিয়ে, এই যে রাজবাড়ি বালিয়াকান্দি আছে না, হ্যাঁ, এই বালিয়াকান্দি সভাপতি কানতে কানতে লাস্টে ওই স্টেজের ভিতরে মারা গেছে। স্টেজের থেকে নামার পরে তার জানাজা কইরা আমি তারপরে গেছি ঢাকায়। এটা ইলিয়াস রহমান জিহাদের ক্রেডিট না, এটা তার বাবার দোয়া, তার মার দোয়া। আমার সাথে বড় সুরালা বক্তা বহুত আছে, ইলেম ওলামাদের বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা বাংলাদেশে কেউ নাই। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। যার সাথে মা বাবার দোয়া থাকবে আল্লাহ তার দুনিয়াও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। বাংলাদেশে বহুত বক্তা আছে এখনো ভাড়া থাকে, আমার থেকে বহুত পয়সা কামায়। আমি তো ডেলি একটা ওয়াজ করি, তারা 3টা 4টা করে। কিন্তু আমার মতো সম্পদ ঢাকার বউতে কোনো বক্তার নাই, কোনো বক্তার নাই এত সম্পদ আল্লাহ আমার যা দিছে। এটা আমার মায়ের দো, আমার বাবার দো, আলহামদুলিল্লাহ বলেন। তা না হলে বুঝো না 4 কোটি টাকা খরচ করে নিজের কষ্টের টাকা দিয়ে মসজিদ করি। কয় টাকা দান করছো বেটা? 2000 টাকা 10,000 টাকা দান করেছি তো এবারও। এমনও সভাপতি মাদ্রাসা মসজিদের আছে 10,000 টাকা দিয়ে ভুটাঙ্গিরি দেখায় কি কথা কন রাখে। ডেলি ডেলি ইমাম সাহেব পাল্টায়, ডেলি ডেলি মাদ্রাসার হুজুর পাল্টায়। মইরালা তোরে এমন পাস দেবে বুড়া। একজন আলেমের পায়ের ধুলার সমান সারা দুনিয়ার গায়ের আলেমের কোনোদিন হতে পারে না।